খাচ্ছে কিনা, নেশার করাল গ্রাসে পতিত হচ্ছে কিনা। রাতের 10টার পরে তোমার মেয়ে কেন বান্ধবীর বাড়িতে যাবে? রাত 10টার পরে তোমার মেয়েকে ছেড়ে দিচ্ছ, মার্কেটে ঘুরতেছে, বান্ধবীদের সাথে গিয়ে ঘুরতেছে, অসৎ ছেলে মেয়ের সাথে মিশতেছে, নেশার জগতের মধ্যে প্রবেশ করতেছে। এখন কান্নাকাটি করা এটা আরেকটা জুলুমের নাম, ঠিক কিনা বলে? তার আগে নিজে সামলাও, আগে নিজের ছেলেটাকে সামলাও। নিজের ছেলের খবর নিতে হবে। রাতের বেলা ছেলেটা কার বাড়িতে যাচ্ছে কেন? তোমাকে আল্লাহ যখন যেইভাবেই রাখছেন তুমি সেইভাবেই ছেলের ব্যবস্থা করো। ছেলেকে তোমার ঘরের মধ্যে রাখো, আর একজন বন্ধুর বাড়িতে থাকতে বলো কেন? বন্ধুর সাথে পড়ে, দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে আজকে তোমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। এখন কান্নাকাটি করবে না যেন? ইনসাফ প্রতিষ্ঠা যদি করতা, ছেলের প্রতি যদি ইনসাফ করতা, তাহলে তোমার এই অবস্থা হইতো না। আল্লাহ মাফ করুক, আমাদের অবস্থা হয়ে গেছে এমন। আগে তো এসার আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাক্তাররাও এটাই বলেন, সুন্নত তো এইটাই। আর আমাদের এখন অবস্থা হয়েছে যে হুজুর আমাদের বাড়িতে 11টার আগে খাওয়া হয় না, 10টা পর্যন্ত তো মনে করেন এমনি চলে। 11টায় তো ধরেন বড় ছেলে যদি আসে তখন হয়তো একটু বসে খায়, আর আমি তো কোনোদিন 1টার আগে খাইতেই পারি না। আর এমন খাবার দাবারের অবস্থার ফল দাঁড়াইছে কি, খাবারগুলি যখন রাতের বেলা পাক হয়ে গেছে, বেশিরভাগ মানুষ তো দুপুর বেলায় পাক শাক করে, রাতে একটু গরম করে মোটামুটি খাবার দাবার রেডি করে রাখছে। খাবার রেডি করার পরে টেবিলের মধ্যে সাজানো আছে, একজন একজন করে আসতেছে, কেউ কিছু খাচ্ছে আর কেউ কিছু রেখে দিচ্ছে। 10টার পরে যিনি আসতেছেন, রুটি যখন টান দিছে এটা রাবার হয়ে গেছে, ঠিক কিনা? এটা রাবারের মতো হয়ে গেছে। রুটিটাকে টান দিয়া যখন এভাবে দিছে, আর যখন নাকি একটু সামান্য তরকারি নেওয়ার চেষ্টা করেছে, এটা কখনো কখনো শুধু বাসি না, এটা পচে গেছে। এখন আবার যদি বিবি সাহেব গিয়া ডাক দিয়ে যে দেখো আমার খাবারটা একটু ঠিক করে দাও, বিবি সাহেব উঠবে? এত ভালো মহিলা কি বর্তমানে আছে? মশারি টানানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যেখানের মধ্যে হয়ে যায়, সেখানের মধ্যে এমন সতী নারীর খুব অভাব যে স্বামীর খেদমত করবে। আর আমিও তো কেমন স্বামী হইলাম, আমারও তো খেদমতের যোগ্যতা, এমন গুণ থাকতে হইবে। আমারই বা কেমন গুণ? আর যার কারণে আজকের অস্থিরতা হচ্ছে। এখন 2-4টা রোগ না থাকলেও বলতে হবে আমার আছে, সমাজ রক্ষা করতে হইব। গ্যাস্ট্রিক আপনার যদি নাও থাকে তখন বলবেন না ভাই সাহেব আমার তো গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, প্রেশার, হার্টের কয়েকটা রোগ আছে। এটা যদি না বলেন তাহলে সমাজ রক্ষা হয় না। পারিবারিক জীবনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এবার সর্বশেষ একটা কথা বলতে চাই, সামাজিক জীবনে ইনসাফ আছে না নাই? সামাজিক জীবনের মধ্যে ইনসাফ, সামাজিক জীবনের ইনসাফ হচ্ছে কেমন? আলা কুল্লুকুম রা'আ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। আল্লাহ নবী ফরমান আলা কুল্লুকুম রা'আ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। যার মর্ম দ্বারাই আল্লাহ নবী ফরমান শুনো শুনো, তোমাদের প্রত্যেকেই হচ্ছ একজন উপরস্থ অফিসারের মতো। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, তোমাদের প্রত্যেককে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তুমি একজন বাবা হয়েছো, সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তুমি একজন মাস্টার সাহেব হয়েছো, তোমাকে তোমার ছাত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তুমি একজন সমাজপতি, তোমার সমাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তুমি একজন মেম্বার, তোমার এলাকার মেম্বার যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হইবে, অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। তুমি একজন চেয়ারম্যান হয়েছো, তুমি একজন মাতবর হয়েছো, তুমি একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছো, তুমি একজন এমনভাবে অফিসার হয়ে গেছো, তুমি এমন অফিসার হয়ে যাওয়ার পরে তোমাকে জিজ্ঞাসা করা হইবে তোমার অধীনস্থ সম্পর্কে। সাবধান সাবধান, যদি তুমি সেই অধিকার হেফাজত করো ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাইবে, ব্যতিক্রম যদি হয়ে যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে না। আর যেখানের মধ্যে জুলুম নির্যাতন চলতে থাকবে সেখানের মধ্যে আর কোনোদিন সম্মান